চট্টগ্রাম 12 আসনে ঐতিহাসিক ভূমিধস বিজয় অর্জন করেছেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ এনামুল হক এনাম। উপজেলার 113টি ভোট কেন্দ্রের সবকটিতেই ধানের শীষ প্রতীকের প্রার্থীর জয় পটিয়ার রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত 113টি ভোট কেন্দ্রের 701টি বুথে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পটিয়ায় মোট ভোটার ছিলেন 3,49,497 জন। এর মধ্যে পুরুষ 1,81,416 জন, মহিলা 1,68,080 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1 জন। কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায় ধানের শীষ প্রতীক নিয়ে এনাম পেয়েছেন 1,34,060 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী পেয়েছেন 28,806 ভোট। আর 11 দলীয় ঐক্য জোট সমর্থিত জামায়াত ইসলামীর প্রার্থী পেয়েছেন 20,940 ভোট। বিজয়ের পর শুক্রবার নিজ গ্রামে মসজিদে নামাজ আদায় করেন নবনির্বাচিত সংসদ সদস্য। পরে বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন। বিজয়োত্তের প্রতিক্রিয়ায় মোহাম্মদ এনামুল হক এনাম বলেন, এই বিজয় আমার একার নয়, এটি পটিয়ার সাধারণ মানুষের বিজয়। জনগণ ভোট দিয়ে প্রমাণ করেছেন তারা পরিবর্তন চায়। আমি সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। তিনি আরো বলেন, সব কয়টি কেন্দ্রে জনগণের এই রায় গণতন্ত্রের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাত 1:30 আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে 113টি কেন্দ্রেই নিরঙ্কুশ জয় বিএনপির সাংগঠনিক শক্তির বড় বার্তা বহন করে। পটিয়ার নির্বাচনী ইতিহাসে এমন একক বিজয় আগে কখনো দেখা যায়নি বলে তারা মন্তব্য করেন। মানুষের এই ধানের শীষ প্রতীক আজকে সবার ভালোবাসায়, সবার ম্যান্ডেট নিয়ে আমাকে আপনারা তৈরি করেছেন। তার জন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি। এবং আপনারা যারা আমার সহকর্মীবৃন্দ আছেন, সহযোদ্ধারা ছিলেন, তাদের প্রতি, তারা এই যে অক্লান্ত পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে আজকে বিজয়, এই বিজয় পটিয়াবাসীর বিজয়, এই বিজয় আমার বিএনপির সর্বোচ্চ নেতাকর্মীদের বিজয়। আজকে আমরা শুকরানা আদায় করব এবং আমাদের দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ জিয়া রহমানের জন্য দোয়া করব। সর্বস্তর বিএনপি যারা বিদায় হয়েছে, বিদায় নিয়েছে দেশ থেকে, দুনিয়া থেকে, তাদের জন্য দোয়া হবে। এবং আমরা যারা আছি, আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন।